আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে চলে আসলাম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কবরস্থান, টাঙ্গাইলের কেন্দ্রীয় কবরস্থান গোরস্থান, বেবি স্ট্যান্ড গোরস্থানে বিশাল একটি কবরস্থান। এই জায়গায় অনেক মানুষকে দাফন করা হয় প্রত্যেক দিন। 5-7 জন 10 জন করে মানুষ এই কবরস্থানে রাখা হয়। সেই ঐতিহ্যবাহী বিশাল কবরস্থান, দেখতেছেন, বিশাল কবরস্থান এরিয়া নিয়ে একটি কবরস্থান। অনেক মানুষ আসতেছে, সবাই দোয়া করে যার যার আপনজনের জন্য। আমাদের এক বন্ধু মারা গেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই আমরা দুজনে তার জানাজায় আসছি, আমি আর এবং আমার হুজুর। আসার পর কিছু সময় জন্য আমরা দেখতেছি টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী কবরস্থানে। আমি এক সময় এই মাদ্রাসায়, বেবি স্ট্যান্ড মাদ্রাসায় পড়তাম, তো আসা হয় না তেমন একটা। এখন আজকে যেহেতু আসছে, এই জন্য কবরস্থানটা দেখলাম, খুব ভালো লাগলো যে এই কবরস্থানে কত মানুষ আছে, আর এই কবরস্থানে যাদেরকে রাখা হয়েছে তাদের কত কপাল ভালো। পাশে বিশাল মাদ্রাসা, সব সময় কোরআন তেলাওয়াত হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইতে এই কোরআন তেলাওয়াতের খাতিরে এই কবরস্থানের কবরবাসীর উপরে খাস রহমত বরকত নাজিল করতে পারে। এরকম আমি যখন ছিলাম, আমরা আসরের পর যখন সময় পাইতাম এই কবরস্থানের পাশ দিয়ে হাঁটার পর দেখতাম যে অনেক কবরবাসীর আত্মীয় স্বজনরা আসতো, আমাদেরকে নিয়ে দোয়া করতো। তারা এরকম দোয়া করতো তাদের আত্মীয় স্বজনের জন্য। আপনাদেরকে একটি খবর দেখাইতেছে, আমাদের দান্না ইউনিয়নের বারবার চেয়ারম্যান যিনি ছিলেন, শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান। লেখা দেখেন, চেয়ারম্যান 7 নং দান্না ইউনিয়ন পরিষদ, 3বার নির্বাচিত চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা চেয়ারম্যান পরিষদ ফর্মের সভাপতি। যাই হোক, তিনি আমাদের বারবার চেয়ারম্যান ছিল, খুবই সুনামধন্য একটি চেয়ারম্যান ছিল। তার কবরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেয়ারম্যান আমাদের দান্না ইউনিয়নের জন্য অনেক পরিশ্রম, অনেক মেহনত করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই চেয়ারম্যানের কবরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, এবং এই কবরস্থানে যত মানুষ আছে আল্লাহ তাআলা সকলকেই মাফ করুক। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে বন্ধু আজকে এইরকম দুনিয়ার থেকে চলে গেল, আল্লাহ তাআলা জানি এই বন্ধুকে মাফ করে। সবার কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমরা দোয়া করি। এই দোয়া চেয়ে দুটি কথা না বলে নয়, হুজুরের বন্ধু এই হুজুর দেখি কিছু কথা বলে, তারপরে লাইভ শেষ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যারা ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। তো আজকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধু, যার সাথে আমার আলিম পরীক্ষা হয়েছে, এবং আলিম আমরা এক ব্যাচে পড়তাম টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসায়। তো দুর্ভাগ্যবশত ও পবিত্র ঈদুল ফিতরের দিন রাত্রে স্টেশন থেকে সম্ভবত আসার সময় রাত 12:30টার দিকে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। তাকে ঢাকা হসপিটালে নেওয়ার পরেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি, কারণ মাথায় অনেক বড় আঘাত পেয়েছিল। তো আল্লাহর তাআলার ডাকে সে চলে গিয়েছে। আজকে আসরের নামাজের পরে এখানে জানাজা হবে টাঙ্গাইল বেবি স্ট্যান্ডে মাদ্রাসাতে। তো সেই সুবাদে এখানে আসা। তো আমি খাস করে সকলকে বলবো আমার বন্ধুর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে এই অকাল মৃত্যু দিয়েছে, এই অল্প বয়সের মৃত্যুটা যেন আল্লাহ তাআলা অবশ্যই তাকে যেন জান্নাত নসিব করে, এবং তার পরিবারকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, হুজুর চমৎকার কথা বলছে। সবার জন্য দোয়া করবেন খাস করে। এই বলে লাইভ থেকে বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।